ইউরোপ কি এবার প্রকাশ্যেই সীমা লঙ্ঘন করতে যাচ্ছে? রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা কি নিষেধাজ্ঞা নাকি সরাসরি লুটপাট? রাশিয়ার বার্ষিক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের এই পরিকল্পনার কড়া সমালোচনা করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপে জব্দ থাকা রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগকে তিনি আখ্যা দেন সরাসরি ডাকাতি হিসেবে। পুতিন বলেন, চুরি সাধারণত গোপনে করা হয়, কিন্তু এখানে যা হচ্ছে তা প্রকাশ্যে। তার ভাষায় এটা আর চুরি নয়, এটা ডাকাতি। এই মন্তব্যের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের আইনি ও নৈতিক অবস্থানকেই প্রশ্নবিদ্ধ করেন তিনি। রুশ প্রেসিডেন্ট দাবি করেন, ইউরোপীয় দেশগুলো আসলে সরাসরি রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করতে ভয় পাচ্ছে, কারণ এর অর্থনৈতিক পরিণতি তাদের নিজেদের ওপরই পড়বে। জাতীয় বাজেট, ঋণ ও ঘাটতির চাপ ইউরোপের জন্য নতুন সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেন তিনি। এই বক্তব্য জোরালো করতে পুতিন তুলে ধরেন পরিসংখ্যানের তুলনা। তিনি জানান, বর্তমানে রাশিয়ার সরকারি ঋণ জিডিপির মাত্র 17.7%, বাজেট ঘাটতি 2.6%, যা আগামী বছরে কমে 1.6% নামবে বলে আশা করা হচ্ছে। এর বিপরীতে ফ্রান্সের মতো ইউরোপীয় দেশের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ফ্রান্সের সরকারি ঋণ জিডিপির প্রায় 120% এবং বাজেট ঘাটতি 6%-এর কাছাকাছি। এই অবস্থায় নতুন করে ঋণের বোঝা নেয়া ইউরোপের জন্য মারাত্মক চাপ তৈরি করবে। পুতিনের বক্তব্যে স্পষ্ট, ইউরোপ আদর্শের কথা বলছে, কিন্তু বাস্তবতায় তারা নিজেরাই অর্থনৈতিক দুর্বলতায় ভুগছে। তাই সরাসরি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এই বক্তব্যের মাঝেই ইউরোপীয় কমিশনের আগের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। কমিশন জানিয়েছিল, রাশিয়ার জব্দ সম্পদ সরাসরি বাজেয়াপ্ত করার বিষয়ে ইউরোপীয় নেতারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বরং আপাতত সিদ্ধান্ত হয়েছে ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো সুদবিহীন ঋণ দেওয়া হবে। এই অর্থ দেয়া হবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর যৌথ ঋণের মাধ্যমে, অর্থাৎ ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে ইউরোপের দেশগুলো নিজেরাই ঋণের বোঝা ভাগ করে নিচ্ছে। এই সিদ্ধান্ত ইউরোপের ভেতরেও বিতর্ক তৈরি করেছে। অনেক দেশ আশঙ্কা করছে, দীর্ঘমেয়াদে এই যৌথ ঋণ তাদের জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পুতিনের দাবি, একবার যদি রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করার এই দৃষ্টান্ত তৈরি হয়, তাহলে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর আস্থা ভেঙে পড়বে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনা শুধু অর্থনৈতিক নয়, গভীর রাজনৈতিক সংকেত বহন করছে। রাশিয়া, ইউরোপ ও ইউক্রেন, তিন পক্ষের মধ্যে সম্পর্ক আরও কঠিন ও উত্তপ্ত হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধের ময়দান ছাড়িয়ে সংঘাত এখন ব্যাংক, সম্পদ ও বাজেটের হিসাবের ভেতরে ঢুকে পড়েছে, যেখানে গুলি নয়, সিদ্ধান্তই হয়ে উঠছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আফ্রিদা ইফরা, নিউজ 24।